পেটের নয় পিঠের নয় স্বামী সৎ বোন খেতে পড়তে দিচ্ছি এটার 14 পুরুষের বাকি এরপর আবার বিয়ে কি কেলেঙ্কারি। কিন্তু বৌদি কনকের মা বাবা বেঁচে নেই সমরদার তুমি তো কাকা না বেচারি যে সব সময় মনমরা হয়ে থাকে। বেচারি মরি 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 কথাই শোনালে বিটি শয়তানি পেটে পেটে শুধু জিলেপির প্যাট অথচ মুখখানা দেখলে মনে হয় ভাজা মাছখানা উল্টে খেতে জানে না। আমার মতো বৌদি বলে খেতে পড়তে দিচ্ছি অন্য কেউ হলে তো নুনের ছাই। আচ্ছা আমার ভয় বন্ধুকে তুমি তো দেখেছো দেখতে এমন কি খারাপ? একটু টেরা যাকে বলে লক্ষ্মী টেরা মান একটু নেতাবান করে তাতে কি মহাভারত যুদ্ধ হয়ে গেছে। কিন্তু হারামজাদি এত বড় আসপর্দা আমার মুখের উপরে বলে দিলে ওর সঙ্গে বিয়ে দিলে আমি বীজ খাবো। কোনা বললে? হ্যাঁ হ্যাঁ তোমার পরাণের বন্ধু করো হারামজাদির এত বড় আসপর্দা আমার ভাইকে বলে কালা। ও কালাও বলেছে? তাহলে তোমার ভাই কানে কম শুনে নাকি বৌদি? ছোটবেলায় কানে পুজ হয়েছিল তখন মা তেল গরম করে কানে দিয়েছিলেন কানে শুনতে পাই না ডাক্তার ভর্তি দেখাবার পর এখন শুনতে পাই তবে একটু জোরে বলতে হয় এই আর কি। কিন্তু বৌদি কনক উচ্চ মাধ্যমিক আমার সঙ্গে পাস করেছে। মাথা কি নিয়ে নিয়েছে কি কেলেঙ্কারি বয়সের তো কাজ কত নেই কে ওকে বিয়ে করবে শুনি কান রাজপুত্তর বিনা পনে ওই তুমি কি যে বলো বৌদি তার ঠিক নেই। কনক আর আমি সমবয়সী ও বরং আমার চেয়ে 7-8 মাসের ছোট আমার বয়স এই 18। তুমি আর কেউ না তো মানছি 18 কিন্তু বাঙালি ঘরের মেয়েরা পুরীতে পুরি হয়ে যায় 2 বছর বাদে ও পুরি হবে পুরি। আজকাল শহরে কি কেলেঙ্কারি এটা সহজ নয় আজ পাড়াগা এখানে 14 পেরোলে মেয়েকে না দিলে লোকে নিন্দে করবে। ওর মাসি এসেছে কলকাতা থেকে আমি বলে দিয়েছি ওর দিকে নিয়ে যাও আমি আর রাখতে পারবো। আর মাস খানেক তোমার সাথে রাখো 1 মাস বাদে এসে আমি নিয়ে যাব। 1 মাস বাদে কেন? আমি একটু তীর্থ ভ্রমণে যাব 1 মাস গয়া কাশী হরিদ্বার একটু ঘুরে আসবো। একটা সুযোগ পাওয়া গেছে পরকালের কাজও একটু করে রাখি। আমার মেশো তো আর নিয়ে যেতে পারবে না আমার বাড়িওয়ালা যাচ্ছে আমি তার সাথেই যাব সেই জন্য মেয়েটাকে 1 মাস পরে নিয়ে যাওয়ার কথা বলছি। ঠিক আছে 1 মাসের বেশি আরেকটা দিন হলেও আমি কিন্তু রাখতে পারবো না। দিনকাল তো ভালো নয় কোথায় কি করে বসবে দোষ হবে আমার গুণের তো অন্ত নেই তোমার পুঞ্জি। দেখে তো বেশ শান্তশিষ্ট মনে হয়। মরি 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 কি কথাই শোনালে অঙ্গ কালি করে দিয়েছে আমার তাই আপদ বিদেই হলেই বাঁচি। তুমি সঙ্গে করে নিয়ে যাও তোমার জান যদি লবজান করে না নিয়েছে আমার যেন ছাগল পুষবে মরণ দশা। দেখলেন তো মাসিমা পড়তে পড়তে দিচ্ছে লেখাপড়া শিখিয়েছে বলতেই পারে 10 কথা। দেখুন মাসিমা আমার সংসারও সেরকম সচ্ছল নয় বাবা। তোমার মেশো মাসের মধ্যে 15 দিন কাজে বেরোন না আমি এটা ওটা করে সংসার চালাই। তবে মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা বলছি কারণ ওর মা বাবা নেই। নিয়ে গিয়ে বিয়ে দিতে পারবেন তো? তাহলে বলছি শোনো আমার বাড়িওয়ালা অভয় বাবু প্রচুর টাকার মালিক সম্প্রতি ওর স্ত্রী মারা গেছে 4টে ছেলে 2টো মেয়ে আছে। মেয়ে দুটোর অবশ্য বিয়ে হয়ে গেছে উনি এখন বিয়ে করতে চায়। কত আর হবে 50-60 মতো হবে। কি বলছেন মাসিমা 60 বছরের বুড়োর হাতে গুণ থেকে তুলে দেবে তারপর 4টে ছেলে আছে। কি মুশকিল ছেলেরা তো ছোট নয় তাদেরও বিয়ের বয়স হয়েছে।
বয়স হলে কি হবে, বুড়ো এখনো পাক্কা জোয়ান। মাসি, তুমি কি কাল সকালেই চলে যাবে? হ্যাঁ রে মা, খবরটা বাড়িওয়ালাকে দিয়ে আসতে হবে। বাড়িওয়ালা? যার বাড়িতে আমি ভাড়ায় থাকি। জীবনে কত মানুষই তো দেখলাম মা, অভয় বাবুর মতো একটা মানুষও চোখে পড়েনি। প্রচুর টাকার মালিক, অথচ এতটুকু অহংকার নেই। ওনার খবর থেকে আমি 1 মাস মথুরা বৃন্দাবন কাশী ঘুরে আসছি। তীর্থধর্মও হবে আর গুরু দর্শনও হবে। রথ দেখা, গলা বেচা আর কি? যা বলেছো মা পিসি, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্য বলেছিলেন আপনার বন্ধুকেও সঙ্গে নিয়ে চলুন, আমি রাজি হইনি। তুই যদি যেতে চাস, যেতে তো ইচ্ছে করে মাসি, কিন্তু বৌদি বোধহয় যেতে দেবে না। তুমি যদি বৌদিকে বলে রাজি করাতে পারো। তোর বৌদি তো তোকে ছেড়ে ফেলতে পারলেই বাঁচে। হ্যাঁ, মানছি তোর দাদা তোর উপর স্নেহ করে, কিন্তু তোর বৌদিটা 1 নম্বরের নচ্ছা। আসতে বলো মাসি, বৌদি শুনতে পাবে। শুনতে পেলে আমার বয়েই গেল। আমিও কলকাতার মেয়ে, ওর মতো মেয়েকে 1 হাটে কিনে অন্য হাটে বেচে দিতে পারি। তোর মেশোই আমার ভয়ে কেঁচো হয়ে থাকে। ঝগড়াঝাটি করো না মাসি। সেটুকু বোধ আমার আছে বাচ্চা। আমি তো আর হাসি মুখ দিয়ে চলি না। তোর মায়ের কথা মনে পড়লে বুকটা আমার কেঁপে ওঠে মা। দিদি যদি আমার কথা শুনে কলকাতায় যেত, তোর এমন দুর্গতি হতো না। দেখি দেখি কালীতারাকে বলে কত দূর কি করতে পারছি। তুই আমার বোকা কেন রে কোনো? কি করলাম? তোর মাসির চক্রান্তটা বুঝতে পারলি না? চক্রান্ত? বাড়িওয়ালার এত গুণগান করছে কিসের জন্য? 2 মাস আগে লোকটার বউ মরেছে, 5-6টা ছেলে মেয়ে আছে, তাদের শূন্য আসনে তোকে নিয়ে বসাতে চায় তোর মাসি। কি বলছিস তুই? আমি বলছি না, বলছি তোর মাসি। এই সামান্য চালটা বুঝতে পারলি না? যে মাসি দীর্ঘ 12-14 বছরের মধ্যে একটা দিনও তোর খোঁজ নিল না দিদির মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে, তার এবার হঠাৎ দরদ উঠলে ওঠা কেন তোর উপর? আমি স্বীকার করছি দিদি, তোর মতো তীক্ষ্ণ বুদ্ধি আমার নেই।